আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুবই ভালো আছো। আজকে তোমাদের যে ক্লাসটি হবে চতুর্থ শ্রেণীর পরিবেশের পেজ নাম্বার 12, জলজ প্রাণীর কথা, সমস্ত প্রশ্ন উত্তর ধারাবাহিকভাবে হবে, তোমরা দেখতে থাকো। সর্বপ্রথমে তোমাদের এই পড়াটি আমি পড়ে শোনাবো, তারপরে তোমাদের ছোট বড় মাঝারি সমস্ত প্রশ্ন উত্তর এবং বক্সে যা রয়েছে সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তাহলে এখানে শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ কতগুলি মাছ। এখানে প্রথমে রয়েছে রুই মাছ, শিঙি মাছ, চিংড়ি, কাঁকড়া। তাহলে ক্লিয়ার। তারপরে এখানে এই যে পড়াটি রয়েছে, এই পড়াটি আমি পড়ে শোনাচ্ছি, তোমরা শোনো। জলে থাকে মাছ, মাছেরাও নানা রকমের, নানা নামও রয়েছে। কারোর নাম রুই, তো কারোর নাম কাতলা, কারোর নাম কই, তো কারোর নাম শিঙি, আবার কারোর নাম বোয়াল, তো কারোর নাম নেদোস। সবাই কিন্তু জলে থাকে। জলে সবাই সাঁতরে চলে, তাই রয়েছে পাখনা, তাই তাদের পাখনা রয়েছে। তাহলে সাঁতরে চলার জন্য মাছের কি রয়েছে? পাখনা রয়েছে, নানা ধরনের পাখনা। আর রয়েছে আঁশ, মাছেদের পাখনা রয়েছে নানা ধরনের, আবার রয়েছে আঁশ। আবার সারা শরীর জুড়ে আঁশগুলো বেশ শক্তপোক্ত, বাইরের আঘাত থেকে বাঁচায়। শিঙি মাগুর কাঁটা বেশ সূচালো। তাহলে শিঙি মাছ আর মাগুর মাছের কাঁটা কিন্তু সূচালো, শত্রুরা ভয় পেয়ে যায়। জলে শুধুই কি মাছ, জলে থাকে কাঁকড়া, চিংড়ি, শামুক, কচ্ছপ, কুমির, কত কী। তারপর এখানে দেখো কাঁকড়া দাঁড়াগুলো বেশ খাঁচকাটা, শামুকের মতো নরম শরীরটা শক্ত খোলসে ঢাকা। তাহলে কাঁকড়ার কিন্তু দাঁড়াগুলো বেশ খাঁচকাটা আর শামুকের মতো কিন্তু শক্ত, খোলকে ঢাকা। কচ্ছপেরও তাই। হাঁস কিন্তু পাখি, জল ছাড়া থাকতে পারে না, সাঁতার কাটার জন্য পায়ের আঙুলগুলো জোড়া। তারপর এখানে লক্ষ্য করে দেখো, এখানে কি বলছে। এখানে রয়েছে কতগুলি ছবি দেখতে পাচ্ছ, ব্যাঙ, তারপরে রয়েছে কি শামুক, ঝিনুক, হাঁস। তারপরে এখানে কি দেখো, তোমরা লক্ষ্য করে দেখো, এখানে এই যে লাল অক্ষরের লেখাটি তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমরা জলের প্রাণীগুলোকে দেখো, জলে থাকার জন্য তারা কোন কোন অঙ্গ কিভাবে ব্যবহার করে তা লেখো। তাহলে এখানে দেখো প্রাণীর নাম, অঙ্গের নাম। এই যে প্রাণীগুলি রয়েছে, চিংড়ি, শামুক, কাঁকড়া, রুই মাছ, এই সমস্ত প্রাণীর অঙ্গের নাম কি আর তাদের কাজগুলো কি আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করে দেখো। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রাণীর নাম চিংড়ি, শামুক, কাঁকড়া, রুই মাছ। এদের অঙ্গের নামগুলো কি কি? চিংড়ির অঙ্গের নাম হচ্ছে পা, শুঁড়। এই পা ও শুঁড়ের তাদের কাজ কি? এদের সাহায্যে সাঁতার কাটা। শামুকের অঙ্গের নাম হচ্ছে শুঁড় আর খোলস। এদের কাজ কি? শুঁড় দিয়ে জলে সাঁতার দেয় এবং খোলসের সাহায্যে নরম শরীরকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। তাহলে ক্লিয়ার। তারপর দেখো কাঁকড়া। কাঁকড়ার হচ্ছে অঙ্গের নাম কি? দাঁড়া। এই দাঁড়ার কাজ কি? খাঁচ কাটা শক্ত দাঁড়া ও পায়ের সাহায্যে সাঁতার কাটে এবং ডাঙাতেও চলাফেরা করতে পারে। তারপর দেখো রুই মাছ। রুই মাছের অঙ্গের নাম হচ্ছে আঁশ আর পাখনা। এর কাজ কি? পাখনার সাহায্যে সাঁতার কাটে এবং দেহের শক্তপোক্ত আঁশ মাছকে বাইরের আঘাত থেকে বাঁচায় বা রক্ষা করে। বোঝা গেল? তারপরে এবার তোমাদের শর্ট প্রশ্নে নিয়ে যাচ্ছি, তোমরা দেখো। এখানে লক্ষ্য করে দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলেছে? কয়েকটি মাছের নাম লেখো। তাহলে তোমরা দেবে রুই, কাতলা, কই, শিঙি, মাগুর, বোয়াল, নেদোস ইত্যাদি। এখানে কিন্তু অনেকগুলি মাছ রয়েছে, তোমরা 2-4টে লিখবে পরীক্ষার খাতায়, ঠিক আছে? তারপর 2 দাগে মাছের শরীরে পাখনা রয়েছে কেন? তাহলে তোমরা সকলে জানো মাছ পাখনার সাহায্যে জলে সাঁতরে চলে, তাই তাদের দেহে নানা ধরনের পাখনা রয়েছে। বোঝা গেল? তারপরে 3 দাগে মাছের শরীরে আঁশ কী কাজ করে? তাহলে মাছের শরীরে কি কাজ করে তোমাদের আমরা পড়ালাম কিছুক্ষণ আগে, যে মাছের সারা শরীরে বেশ শক্তপোক্ত আঁশ রয়েছে। এগুলি মাছকে বাইরের শত্রুর আঘাত থেকে বাঁচায়। বোঝা গেল? তারপর 4, শিঙি মাগুরের দেহে কোন অংশটির জন্য শত্রুরা ভয় পেয়ে যায়? শিঙি মাগুরের দেহে কোন অংশটির জন্য? তাহলে তোমাদের কিছুক্ষণ আগে পড়ালাম, শিঙি মাগুরের শরীরে রয়েছে এক রকমের সূচালো কাঁটা, যা দেখে শত্রুরা ভয় পেয়ে যায়। বোঝা গেল?
তারপর 5, জলে মাছ ছাড়া আর কোন কোন প্রাণী থাকে? তোমরা উত্তর দেবে। জলে মাছ ছাড়া থাকে কাঁকড়া, চিংড়ি, শামুক, কচ্ছপ, কুমির ও আরও কত রকমের প্রাণী। 6, কাঁকড়ার শরীরে কি থাকে? তোমরা উত্তর দেবে কাঁকড়ার শরীরে রয়েছে খাঁচকাটা শক্ত দাঁড়া। 7, শামুক ও কচ্ছপের শরীরটি কীরকম? তাহলে উত্তর দেবে শামুক ও কচ্ছপের শরীর খুব নরম, তাই তাদের শরীর শক্ত খোলসে ঢাকা থাকে। বুঝতে পেরেছ? তারপরে 8 দাগে, জল ছাড়া কোন পাখি থাকতে পারে না? তোমরা সকলে জানো জল ছাড়া কিন্তু হাঁস হচ্ছে এক ধরনের পাখি। হাঁস হচ্ছে জল ছাড়া থাকতে পারে না, ঠিক আছে। আর তাদের পাগুলি কিন্তু জোড়া রয়েছে, বোঝা গেল? আঙুলগুলি জোড়া রয়েছে, বোঝা গেল? পার আঙুলগুলি কী রয়েছে? জোড়া রয়েছে। তারপরে আমি তোমাদের ড্যাশ পূরণ কিছু প্রশ্ন দেখাচ্ছি, তোমরা দেখো। এখানে দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণ করো। মাছ জলে ড্যাশ চলে, তাহলে এখানে উত্তর দেবে সাঁতরে চলে। শিঙি মাগুরের কাঁটা বেশ ড্যাশ শক্ত, কাঁকড়ার দাঁড়াগুলো বেশ ড্যাশ খাঁচ কাটা। হাঁস কিন্তু ড্যাশ, হাঁস হলো এক ধরনের পাখি, এখানে উত্তর দেবে পাখি। মাছের সারা শরীর জুড়ে রয়েছে কি? আঁশ, বোঝা গেল? আর শামুকের নরম শরীরটা শক্ত খোলসে ড্যাশ ঢাকা। তাহলে ক্লিয়ার? এরপরে এখানে দেখো, লক্ষ্য করে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তোমাদের বেশিরভাগ কিন্তু আমি ভালো করে বলে দিচ্ছি, তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু সবথেকে বেশি আসবে মাল্টিপল চয়েস এবং ড্যাশ পূরণ, এক কথায় প্রকাশ, এগুলি কিন্তু প্রশ্ন বেশি আসবে। তোমরা এইগুলির উপরে জোর দেবে, বোঝা গেল? এক চান্সেই পাস হয়ে যাবে, টিউশনে যাওয়ার প্রয়োজন নেই। যাই হোক, এখানে দেখো ন্যাদোস, চিংড়ি, ঝিনুক একটি মাছের নাম। তাহলে এই তিনটির মধ্যে কিন্তু চিংড়ি আর ঝিনুক কিন্তু মাছ নয়, ন্যাদোস হচ্ছে একটা মাছের নাম, বোঝা গেল? তাহলে ন্যাদোসটি আন্ডারলাইন। জলে সাঁতরে চলার জন্য মাছের রয়েছে দাঁড়া, আঁশ না পাখনা? তাহলে জলে সাঁতরে চলার জন্য মাছের কিন্তু পাখনা রয়েছে, তাহলে সঠিক উত্তর পাখনা। গদাগে কচ্ছপের শরীরে আঁশ, দাঁড়া না খোলস দিয়ে ঢাকা? কচ্ছপের শরীরে কিন্তু খোলস দিয়ে ঢাকা, শক্ত খোলস। তারপর দেখো শরীরে সূচালো কাঁটা আছে এমন একটি মাছের নাম লেখো। কাতলা, মাগুর, রুই। তাহলে কাতলা আর রুই মাছের কিন্তু সূচালো দাঁড়া নেই, রয়েছে কি? মাগুরের, বোঝা গেল? তাহলে আন্ডারলাইন মাগুর। সাঁতার কাটার জন্য কুমির, কাঁকড়া না হাঁস এর পায়ে আঙুলগুলো জোড়া? তাহলে তোমরা জানো হাঁসের পার আঙুলগুলি জোড়া সাঁতার কাটার জন্য, তাহলে সঠিক উত্তর হাঁস। তাহলে বুঝতে পেরেছ আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে। আর বাংলার সমস্ত প্রশ্ন উত্তর ব্যাকরণ থেকে শুরু করে A to Z ছোট বড় মাঝারি খাতায় লিখিতভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে, আমাদের প্লে লিস্টে ভিজিট করবে, অবশ্যই তোমরা সমস্ত প্রশ্ন উত্তর বাংলা A to Z দেখতে পাবে, ঠিক আছে? এছাড়াও 6-এ রয়েছে, 7-এ রয়েছে, 8-এ রয়েছে প্রশ্ন উত্তরগুলি, তোমরা প্লে লিস্টে ভিজিট করে দেখে নেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এই ক্লাসের পরবর্তী পেজ তোমাদের এই ভিডিওর ওপরে একটি ভিডিও ভেসে উঠবে, ওই ভিডিওটি ক্লিক করবে, পরবর্তী তোমরা ক্লাসটি দেখে নিতে পারবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাস আগামীকাল যথাসময়ে হবে। তোমরা সঙ্গে থাকুন আমাদের চ্যানেলের সাথে।